আগে লাভ প্রতিযোগিতা খেলতাম তো, লাভ দেওয়ার প্রতিযোগিতা, আমি যেন লাভ দিতে পারি ভালো। কি কি ব্যাপারটা কি ব্যাপারটা কি ব্যাপারটা কি ব্যাপারটা কি দেখো, ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে গাড়ি বের করার আগে। গাড়ি বের করতে দেখলে হলো, আগে ওঠার জন্য ব্যস্ত হয়ে যায়, আর উঠেই হর্ন দেওয়া স্টার্ট। দেখা মুখটা। চলো চলো চলো, ওই যে ওই যে ওই যে লোক যাবে, বেরিয়ে আসো, দিদি ব্যাগ দিয়ে দেবো। মারপিট করবি না কিন্তু, ঠিক আছে? টিফিন হাত ধুয়ে টিফিন খাবি। টাটা। সকালবেলার কাজ বাজ সব কমপ্লিট হলো। সকালবেলা ভীষণ তাড়াহুড়ো ছিল। সকালবেলা ভাত করলাম, তারপর কালকে না পরশুদিন ডাল ছিল, সেটা গরম করলাম। তোমার দাদাকে ডিম অমলেট, ডাল আর ওই আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দিলাম। শুনুকে শুধু আলু মাখা ডিম অমলেট দিয়ে খাইয়ে দিলাম, ওকে আর বাসি ডালটা দিইনি। তো ওকে টিফিন আজকে আর করে দিইনি, ভেবেছিলাম চাউমিন করে দেবো, তো ওর ঠাম্মা পরোটা নিয়ে এসেছিলো, তো এই পরোটা ওকে টিফিনে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে কাজ বাজ সারবো। এখন বিছানাটা আগে গোছাবো। দেখো বিছানার অবস্থা দেখতে পাচ্ছ। এখন বিছানাটা গোছাবো, গুছিয়ে রান্না বসাবো। কালকে মূলো এনেছে, এবার মূলোর সাথে অনেক শাক রয়েছে, কিন্তু শাকগুলো আজকে যদি না করি আর খাওয়া যাবে না। আর মূলো শাক আমারও খুব ভালো লাগে, তোমাদের দাদাও পছন্দ করে, তো ওই জন্য মূলো শাকটা আজকে করবোই। আর হচ্ছে সবজি এনেছে, শোনো কালকে কি আমি বলেছি সবজি আনতে, একটু মটরশুঁটি খাইনি অনেকদিন, এবার শীতে একবারও, তো একটু মটরশুঁটি এনো। মটরশুঁটি এনেছে বলে এবার শীতে যেই যেই সবজিগুলো খাইনি সব একসাথে নিয়ে এসছে, গাজর, বিট, মটরশুঁটি সব নিয়ে এসছে। বলছে মূলোটাও কম খেয়েছে, ওই জন্য মূলোও নিয়ে এসছি। এই কালকে বাজার করেছে, তো একটাও আমি পছন্দ করি না। মটরশুঁটিটা একটু যাও ভালো লাগে, কিন্তু বিট, গাজর এগুলো আমার দু চোখের বিষ। কিন্তু এনেছে যখন রান্না তো করতেই হবে। তো আজকে ভাবছি ওই মূলোর শাকটা ভাজবো আর বিটটা ভাজবো। আর দেখি মাছালা যদি কিছু মাছ আনে তাহলে মাছের তরকারি করবো, ব্যাস এই মেনু করব। এই ভাবনা চিন্তা রয়েছে, এখন দেখা যাক কি করি। আর দেখি একটু আমি কিছু খাওয়া দাওয়া করবো। সকালে একটু চা করেছিলাম, ওই সঙ্গে খাওয়াতে খাওয়াতে কোনো রকমে একটু শরবত হয়ে গেছিলো, পুরো ঠান্ডা হয়, ওই খেয়েছি, জুতজাত করে খেতে পারিনি। তো এখন দেখি একটুখানি কিছু টিফিন করবো, বিছানাটা গুছিয়ে, তারপর আর কাজে হাত দেবো। এই হচ্ছে ব্যাপার। আর সবাইকে তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আমি একদম ফিট অ্যান্ড ফাইন। ইন্ট্রো দেওয়া কমপ্লিট, এবার আমি কাজবাজগুলো করি। এই যে মূলোর শাকগুলো, লাল মূলো নিয়ে এসেছে, তাও দেখো হলুদ হলুদ হয়েও গেছে অর্ধেক। এই বেছে বুছে নেবো। তোমাদের দাদা সাদা মূলো থেকে লাল মূলো বেশি পছন্দ করে। আর এখানে এই যে বিট 3টে এনেছি, সবগুলো আনিনি। এই বিটটা এখন ছুলে ঘষবো, গ্রেটারে ঘষে ভাজবো। আর মাছ আলা এসেছিল, এই মাছ আলার থেকে লোটে মাছ রেখেছি। আজকে লোটে মাছগুলো একদম ফ্রেশ, দেখো বিশাল বড় বড়। এই লোটে মাছগুলো রেখেছি, লোটে মাছ করবো। এই হচ্ছে মেনু আজকের। এখন এগুলো তোড়জোড় করবো। শাকটা বসিয়ে দিয়েছি, শাক হচ্ছে, বিট ভাজা হয়ে গেছে, শুধু মাছটা বাকি। এই যে কালকের লুচি ছিল, শুনু খেয়ে যায়নি, শুনুকে টিফিনে একটা দিয়েছি পরোটার সাথে, আর দুটো রয়েছে, খেয়ে নি। খেয়ে লোটে মাছটা বসাবো, মাছ কমপ্লিট। 1টা বাজে এখন, 1টার সময় সকালে খাবার খাচ্ছি। কাজ বাজ সব কমপ্লিট, স্নান হয়ে গেছে। আজকে পুজো দেওয়ার ডিউটি নেই, তো ভাতটা বেড়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে 45, মানে 2:45। তো খেয়ে আবার শুরুকে নিতে যাবো। দাঁড়াও মেনুটা দেখাচ্ছি। মেনু তো একবার বলেই দিয়েছি, একটু আলু ছিল একটা, ওটা একটু পেঁয়াজ দিয়ে মাখলাম ঘি দিয়ে। আর এই যে কী বলে বিট ভাজা, এটা হচ্ছে শাক, আর এই যে লোটে মাছ। এই দিয়ে এখন খাওয়া দাওয়া করবো, আর জাস্ট ল্যাপে বসেই খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 3:25, বেরোচ্ছি এখন। যখন খেতে বসলাম তখন অতটা ঠান্ডা লাগছিল না, খেয়ে যেই উঠেছি যা ঠান্ডা লাগছে, সোয়েটার পরেই ওই জন্য যাচ্ছি। আজকে তবুও তুলনামূলক অনেকটাই ঠান্ডা কম। যাই, খেয়ে উঠে আজকে একটু লেট হয়ে গেল, মানে খেয়ে উঠতে এখন সাইকেল চালিয়ে যেতে ইচ্ছা হচ্ছে না, হেবি কষ্ট হচ্ছে, কিন্তু ইচ্ছা না হলেও যেতে তো হবে, কিছু করার নেই। যাই, নিয়ে আসি আগে। শোনো দেরি হয়ে যাবে। বন্ধুর সাথে গল্প করতে গেছে, সারাদিন গল্প করছে তাও হচ্ছে না। টিফিন পুরোটা খেয়েছিস? মুখে হাত দিচ্ছিস কেন? হাতে রাজ্যের নোংরা। জল 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 খেয়েছিস? আজ পিটি করিয়েছে? আয় দিক আয়, পরে করে নি। হয়ে গেছে নেওয়া ওকে, ওরা যাই দুকা করে। যে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যেতে পারবো না, ওখানে পিচ জায়গায় হচ্ছে, আজকে একটু ঘুরে যেতে হবে।
একদম ডট টাইমে এসেছি, আমিও ঢুকেছি আর বেলটা দিয়েছি, পুরো 40-এ এসে দাঁড়িয়েছি। ভালোই হয়েছে, একদম ডট টাইমে ঢুকে গেছি। আজকে শুনুর আন্টি পড়াতে আসেনি, ফোন করে বললো একটু এক জায়গায় গেছে, আজকে আর আসতে পারবে না। তো আমি তো একটু শুয়েছিলাম, কিন্তু আমি জানি আন্টি আসবে, ভীষণ ঘুম পাচ্ছিল, তবুও চোখ মেলে বসেছিলাম। তারপরে বলছে 5:30 বেজে গেছে, তখন ফোন করে বলছে। তো আর ঘুম হয়নি, ভিডিওটা এডিট করলাম, শর্ট ভিডিও পোস্ট করলাম। শুনু একটুখানি গেছে ওর ঠাম্মার ঘরে, পড়াটরা নেই আজকে, ওই জন্য। আমার পেয়েছে খিদা, নুকাই এসছিল, আমি ওকে বলছি খিদে পেয়েছে, কি খাই? ও যে পিঠে খাবা। ওরা দিদুন বাড়ি গেছিল, ওর দিদুন বাড়ি, তো ওর দিদুন সব পিঠে টিঠে করে পাঠিয়েছে। তো বললাম নিয়ে আয়, পিঠে থেকেও না করে, কালকে তো পৌষ পার্বণ এমনি করবো, তো আজকের থেকেই শুরু করি। তো ও আমার জন্য যে পঞ্চব্যঞ্জন সব সাজিয়ে নিয়ে এসছে, পুলি পিঠে, সাজের পিঠে, মালপোয়া, দুধের আর চুষি সব সাজিয়ে দিয়েছে। এগুলো এখন আমি একাই খাবো, কারণ নুকাই খেয়ে নিয়েছে। একাই আমি এখন এগুলো খাবো, খেয়ে যাবো ছাদে ভিডিও পোস্ট করতে, তারপরে এসে ভাত করব। দেখি কালকে আমার একটু ইচ্ছা আছে চুষি পিঠে করার, চুষিটা আটকে যাচ্ছিল। তো মাকে ফোন করে জিজ্ঞেস করবো, যদি আগে থেকে কেটে রাখলে ভালো থাকে তাহলে আজকে কেটে রাখবো, নাহলে কালকে তাড়াহুড়ো করে পারবো না। এমনি তো একটু আগে থেকে কেটে রাখতে হয়, তো ময়দার সঙ্গে মাখিয়ে ছাড়া ছাড়া। হ্যাঁ ওই তো আজকে করে বানিয়ে ময়দা মাখিয়ে রেখে একটু কালকে রোদ্রে দিলে একদম শক্ত থাকবে। আমি এটাই ভাবছি, দেখি মাকে ফোন করে জিজ্ঞেস করবো, যদি হয় তাহলে আজকে তোর কাজ বাজ নেই, তাহলে ভিডিও পোস্ট করে সেটা বানাবো, ইচ্ছা আছে। আমি পারি না, মা আমাকে একবার দেখিয়েছিল, আমার মা এত দারুণ করে, দুই দিকে সরু মাঝখানটা মোটা, এত দারুণ স্প্রিড, মানে মেশিন। আমাকে একবার দেখিয়েছিল, কিন্তু ওরম কি আর হয়, আমার ট্রাই করবো দেখি একবার। আমি আজকে একবার দেখি, যেমনই হোক ট্রাই করবো, ভোতা হোক আর থোতা হোক। আমার মা দারুণ করে, দারুণ হেভি সুন্দর করে। দেখি মার মেয়ে একটু যদি গুণ না পাই, তাহলে বেগুন হলে মান সম্মান নষ্ট হয়ে যাবে। দেখি আসি, তারপরে মাকে ফোন করে জিজ্ঞাসা করবো, যদি করা যায়। আমি তো জানি কিভাবে করতে, মা বলবে ফোনে, আর আমি করবো, এক্সপেরিমেন্ট করবো এবার। পিঠে খেয়ে দিয়ে গেছিলাম ভিডিও পোস্ট করতে, ভিডিও পোস্ট করে নেমেছি 9টার সময় ছাদ থেকে। 9টার সময় নেমে, আওয়াজ করিস না, 9টার সময় নেমে তারপর ভাবলাম কি কালকে চুষি পিঠে করব। তো চুষি পিঠের জন্য যে লেচিগুলো আর কি, চুষি পিঠাটা কেটে রেখে দিই, তাহলে কালকে তাড়াতাড়ি করতে পারবো, নাহলে অনেকগুলো পিঠে করবো তো এই কাটতে আরো বেশি সময় লাগবে। এখন বাজে কটা জানো? 11:15, সবে হাফ হয়েছে। এতক্ষণ শুনু মিলে আমাকে আর ওর বাবা মিলে লেচি করে দিয়েছে লম্বা লম্বা করে, আর আমি চুষিটা কাটছি। শুনুই জাস্ট হাত ধুয়ে আসলো, তোমার দাদা 2-1টা লেচি করে বলছে আমি আর পারবো না, আমার দ্বারা হবে না। আর আমি মার সাথে কথা বলছিলাম ফোনে, কথা বলতে বলতে জল বেশি দিয়ে দিয়েছে, এবার চালের গুঁড়ো বেশি পড়ে গেছে। চালের গুঁড়ো তো বেশি দিতেই হবে, নাহলে ডোটা আসবে না। তো অনেকটা ডো হয়ে গেছে। তো আমি প্রথম লেচি, মানে লেচি ঠিক না, মানে কি বলো ওটাকে, চুষি কাটলাম আর কি। তো কেমন হয়েছে জানা, মানে দেখাচ্ছি, জানিও কেমন হয়েছে, সব তুলে যাচ্ছে আমার। এই যে আমি শিলে কাটছি, এখানে এই যে শুনু লেচিগুলো করে দিয়েছি, এখনো এগুলো বাকি। আর এখানে কটা কেটেছি, এই যে এগুলো কেটেছি, কেমন হয়েছে জানিও। আমি খুব ভালো তো পারি না, মা আমাকে একবার দেখিয়েছিল, সেই হিসেবে আমি একটুখানি ট্রাই করলাম, যেমন হয় হবে, নিজেরা তো খাবো। এই দেখো এই যে এরকম হয়েছে, খুব একটা খারাপ আশা করি হয়নি, আমার তো খুব একটা খারাপ মনে হচ্ছে না। তোমরা বলো জানিয়ে যে কেমন করতে পারলাম। মার মতো অত সুন্দর পারবো না, কিন্তু অন্তত আমি ফার্স্টবার যেভাবে করলাম সেই তুলনায় মোটামুটি মনে হচ্ছে ভালো হয়েছে। আর তোমরাই বলো যে কেমন হয়েছে চুষিটা। কোনো জিনিস করলে দেখে একটুখানি ভালো হলে মনটাও ভালো লাগে। তো এখন শুনুকে আর ওর বাবাকে খেতে দিয়ে দেবো। আমি পিঠে খেয়েছি, তোমার পেটটা ভরা, তো আমি পরে ইচ্ছে হলে খাবো, নাহলে খাবো না। ওদের খেতে দিয়ে এসে আমি এটা কাটবো, আমার রাত 12টা মনে হয় বেঁচে যাবে এই করতে করতে। এখনো দেখো কতগুলো, ওগুলো সব করতে হবে। এখন বাজে হচ্ছে 1:45, ওই দেখো আমার ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে, ওখানে দেখাচ্ছে 1টা বাজে 5 মিনিট বাকি। ওই করে উঠেছি কখন জানো, 11:15টার সময়, অর্ধেক করে ওদের বাবা ছেলেকে খেতে দিয়ে গেছি, আমি আর খাইনি তখন। তারপর আবার গেছি ওই করতে, পুরো কমপ্লিট করলাম, তখন বাজে হচ্ছে 11:15। তারপর সব গুছিয়ে গেছি, আমি একটু একগাল ভাত খেলাম, খেয়ে সব এখানে খেয়ে রেখেছিল, আমি খেলাম, সেগুলো সব গুছিয়ে গেছি, এইসবে ঘরে আসলাম। ওহ, পিঠে এমন পিঠে করেছি, রাত 1টা বাজিয়ে দিয়েছে একেবারে। এমনি খুব একটা খারাপ হয়নি। মা ফোন করেছিল যে কিরে হয়েছে, বললাম না কিছুটা বাকি আছে, বললো না পারলে রেখে দে, কালকে করিস। তো বললাম না থাক, শক্ত হয়ে গেলে আর ভালো হবে না, ওই জন্য করেই নি, কষ্ট হোক হোক। তো পুরো কমপ্লিট করে ফেলেছি, কালকে একটু রোদ্রে দেবো হালকা, তাহলে একটু শক্ত হবে, তো জিনিসটা তাহলে আর লেগে যাবে না গায়ে। আর অনেকটা হয়েছে, ভাবছি কালকে পুরোটা করবো না, কিছুটা করবো আর কিছুটা রেখে দেবো,
ওই কারণে আরও বেশি রোদ্রে দেবো। রোদে দিলে 2-3 দিন রাখা যাবে, আবার 2-3 দিন পর আবার একটু করব। কারণ অতগুলো একসাথে করলে না স্বাদও হবে না, ঘিঞ্জি হয়ে যাবে, ভালো লাগবে না। তো এই হচ্ছে ব্যাপার। ওখানে মিষ্টি এনেছে, খেয়াল করিনি আমি। গুড়ের রসগোল্লা এনেছো? জানি না, দীপু খুলে দিয়েছে। ও, আজকে আর ইচ্ছা করছে না, তো রাত হয়ে গেছে, খাবো না, কালকেই খাবো। যাই হোক, আজ ভিডিওটা এখানে শেষ করি। কালকে পৌষ পার্বণ, সবাই ভালো করে পিঠে মিঠে খেয়েও। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ শরীর সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।